স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের বিক্ষোভ চলছে সরাসরি আজকে খবর সেই জায়গা থেকে। আহেলি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আহেলি, একেবারে সবুজ আছে। এই মুহূর্তে আমি একদম স্বাস্থ্য ভবনের সামনেটা দাঁড়িয়ে রয়েছি এবং বেশ কিছুক্ষণ সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে, বেশ কয়েক ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। আশা কর্মীদের বিক্ষোভ কিন্তু এখানে এখনো পর্যন্ত চলছে। তাদের একাধিক দাবি রয়েছে এবং সেই সমস্ত দাবিকে সামনে রেখেই স্বাস্থ্য ভবনের সামনে তারা এসে পৌঁছেছেন। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন চন্দনকে আমি একটু অনুরোধ করবো সেই ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যত দূর পর্যন্ত ক্যামেরার চোখ যায় তত দূর পর্যন্ত শুধুমাত্র আশা কর্মীদের ভিড় এই গোটা এলাকা জুড়ে এবং তাদের একাধিক দাবি। সেই দাবিগুলির মধ্যে অন্যতম তাদের যে মাসিক আয়, তাদের যে মাসিক বেতন সেটা ন্যূনতম 15,000 টাকা করতে হবে এবং তার পাশাপাশি তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে, যেমন কোনো কর্তব্যরত অবস্থায় কোনো আশা কর্মী তার যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একাধিক দাবি। এবং সেই দাবিগুলো আমি বলবো না, তাদের মুখ থেকেই আমি শুনে নেওয়ার চেষ্টা করবো, আপনার কাছ থেকে একটু শুনে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আপনারা যারা এখানে এতক্ষণ সময় ঘন্টার পর ঘন্টা আপনারা স্বাস্থ্য ভবনের সামনে অপেক্ষা করছেন, আপনাদের দাবিটা কি? সরকার পর্যন্ত আপনারা কি পৌঁছে দিতে চান? আমাদের ন্যূনতম বেতন 15,000 করতে হবে, আমাদের আশাদের সাম্মানিক স্বীকৃতি দিতে হবে, আমাদের মাঠে ঘাটে যেমন সমস্ত জায়গায় ডিউটি দেওয়া হয় তার কোনো পারিশ্রমিক আমরা পাই না, আমাদের বেতন দিব বলে আমাদের দেয় না, আমাদের 3 মাসের ইনসেন্টিভ বাকি আছে, আমরা সময় মতো টাকা পয়সা পাই না, আমাদের সাথে বিওমএইচ স্যার সিওমএইচ স্যার সমস্ত ব্লক আধিকারিকরা গরু ছাগলের মতো আমাদের সাথে ব্যবহার করে, আমাদের কোনো সম্মান নেই। আমাদের কিছু বলতে গেলে বড় বড় আধিকারিকদের ছুটি আছে, তাদের আত্মীয় পরিচয় আছে, তাদের সাথে সময় কাটানোর সময় আছে, আমাদের কিন্তু ঘর সংসার কিছু নেই। আমরা 24 ঘন্টা দিন রাত্রি সমস্ত সময় আমরা পরিষেবা দিয়ে চলি। আমরা একটা ডেলিভারি মাকে নিয়ে যাই হাসপাতালে, সেখানে আমাদের কোনো সম্মান নেই, সেখানেও তার সিস্টাররা ডাক্তাররা আমাদের সাথে মানে অমানবিক অত্যাচার করে, তবু আমরা মাকে ছাড়ি না, কারণ আমার এলাকার মা। আমরা তো একেবারেই বোঝাই যাচ্ছে এবং এই এতগুলো দাবি নিয়ে এবং প্রত্যেকটি দাবি তাদেরকে মানতে হবে। এই একাধিক দাবি কাগজ জমা নিয়েও 1 লাখ টাকা দেওয়ার জন্য দেয়নি। অর্থাৎ অনেকগুলো বিষয় আপনাদের যা প্রমিস করা হয়েছিল সেগুলো আপনারা পাননি, এরকম একাধিক দাবি ওনাদের রয়েছে। স্বাভাবিকভাবে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন আশা কর্মীদের একাংশ, যে দল, যে প্রতিনিধি দল, তারা ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন এবং স্বাস্থ্য ভবনে তারা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন, এমন একটা খবর সামনে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।